আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এসে যে মাছটা ভিজায় নিতেছি দুপুরে রান্নার জন্য। তো এখানে যে পাঙ্গাস মাছ ভিজায় নিছি, মাছগুলো তো ভিজানো হয়ে গেছে। তাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মাছগুলা ভেজে নিতেছি। পাঙ্গাস মাছ রান্না করব আজকে। পাঙ্গাস মাছটা আবার আমার মেয়েরা অনেক পছন্দ করে, ওরা আবার খায়। পাঙ্গাস মাছটা হয়তো বা সব বাচ্চারাই পছন্দ করে, যেহেতু কাটা কম থাকে, খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমি এখানে মাছগুলা ভালো করে ভেজে নিতেছি। আর এদিকে ছোট মাছ ভিজাইছিলাম ওইগুলা হচ্ছে আলু বেগুন দিয়ে তারপর হাতে মেখে রান্না করব। তাই আমি এখানে যে মশলা ভালো করে মেখে নিতেছি, এরপর হচ্ছে যে মাছগুলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে আলু বেগুন দিয়ে মেখে নেব। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাত টিকা দিয়ে নিছি। আর এখন হচ্ছে তরকারিটা হাতে মেখে তারপর হচ্ছে বসাই দেব। আর ছোট মাছ কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তা আমি তো এখানে তরকারিটা হচ্ছে বসাই দিছি, বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে খেতে। আর এখানে যে ভাজা মাছগুলা উঠায় রাখছিলাম এখন হচ্ছে তরকারির মধ্যে দিব। আমি আগে তরকারিটা ভালো করে কষায় নেব। প্রথমে তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিছি, এরপর জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষায় নিলাম। এরপর হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষায় নেব। তারপর হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে আজকে পাঙ্গাস মাছটা রান্না করব। এখানে যে আলু সিম দিয়ে দিছি, ভালো করে একটু কষায় নেব। তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তারপর তো আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, রান্না বান্না শেষ করলাম, গোসল করছি, এরপর হচ্ছে দুপুরের খাবার খেতে বসলাম। আর ইদানিং কেন জানি না শসা খেতে ভালোই লাগে, তাই ভাতের সাথে কেটে নিছি। আর যে এখন খেয়ে নিতেছি। প্রথমে ছোট মাছটা দিয়ে খাইতেছি, খুবই মজার ছিল। এরপর আর ভিডিও করতেও পারি না, এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। তারপরের দিন নিয়ে যে সকাল সকালে রান্নাঘরে চলে আসছি, এসে ভাত বসাই দিছি। আর এদিকে এখানে হচ্ছে যে ডিম সিদ্ধ বসাইছি মেয়েদের জন্য। এখানে আবার গতকালকে তরকারি ছিল, এগুলা হচ্ছে এখন সব গরম করে নেব। এগুলা দিয়ে সকালে নাস্তা করা হয়ে যাবে, যেহেতু আমি আর আমার শাশুড়ি দুইজনেই সকালে খাই, আর সকালে তেমন একটা খাওয়া হয়ও না। আর এদিকে আমার শ্বশুর বাজার পাঠাই দিচ্ছে, এখানে দুইটা বড় বড় শোল মাছ ছিল, আর সাথে সবজি ছিল, অনেকগুলো তরকারি পাঠাইছে। তো ওগুলো এখন রান্না করে নেব। আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, বেশ কয়েকদিন পর হচ্ছে বৃষ্টি হলো। আর এখানে আমি শাক উঠায় নিতেছি, পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে তেল দিয়ে শাকটা উঠে নিতেছি। আর এদিকে এই যে আলু ফুলকপি সিম এগুলা কাটা হয়ে গেছে, এগুলা দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আর করলা ভাজি করে নিছি, করলা ভাজি হয়ে গেছে। আর এই যে টমেটো ধনিয়া পাতা এগুলা দিয়ে হচ্ছে শোল মাছটা রান্না করব। এখানে শাক উঠানো হয়ে গেছে, আমার শাক উঠায় রেখে দিছি। আর এদিকে যে মাছটা আমার শাশুড়ি কেটে দিছে, আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা বসাই দিব। তাই তো প্রথমে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে হলে আমি এরপর আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিছি। আর এখন হচ্ছে কেটে রাখা মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা ভালো করে একটু কষায় নেব। তারপর উঠাই রেখে এরপর হচ্ছে তরকারিগুলো দিয়ে ভালো করে কষায় নিব। এই তো এখানে আমি হচ্ছে এখন এই যে টমেটো দিয়ে দিতেছি। তা আমি ভালো করে কষে নিয়ে পানি দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেবো। তারপর তো রান্না বান্না শেষ করলাম। তা যে দুপুরে প্রথমে ভাজি দিয়ে ভাত খেয়ে নিতেছি, খুবই মজা লাগছিল। ভাজিটা খুব ভালো হয়েছে, ভাজা ভাজা হয়েছিল। তারপর বিকেলে মরিয়মকে নিয়ে তো ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে আমার শাশুড়ি দেখি ফুচকা নিয়ে আসছে আমাদের জন্য। তারপরে তো সবাই মিলে এখন বসে বসে ফুচকা খাইতেছি, অনেক ভালো লাগলো ফুচকা খেতে। তো ওরা আবার দোকানে চলে যাবে, ওরা ফুচকা খেয়ে আবার দোকানে চলে যাবে। ওরা প্রতিদিনই ওদের সাথে ঘুরতে যায়। আমি আবার এখন খাওয়া দাওয়া শেষ হলে ওদেরকে রেডি করাই দেব। ওরা কিছুক্ষণের জন্য দাদি ওদেরকে ঘুরায় নিয়ে আসে, প্রতিদিন সন্ধ্যা হলে ওরা ঘুরতে যায় ও তাদের সাথে। এরপরে যে ফুচকাটা আসলে খুবই মজার ছিল, বিশেষ করে টকটা অনেক ভালো লাগছে ফুচকার। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।